এদিকে খেয়াল করেন, এই দিলাম, নিচে কি আছে? প্রজেক্টের উপর রাইট ক্লিক, অ্যাড, তাই তো? ক্লাস, ক্লাসের নামটা লেখেন পয়েন্ট, এইটুকু লিখলেই চলবে। ঠিক আছে? একটা ক্লাস নিতেছে যার নাম কি পয়েন্ট। একটা পয়েন্টের কি কি থাকে বলেন তো? ক্লাসের আগে পাবলিক কথাটা আমি লিখে দিলাম। পয়েন্টে কি কি থাকে? পয়েন্ট পড়ছেন না? বিন্দু কি থাকে? এক্স আর ওয়াই থাকে না? ঠিক আছে, তাহলে কি প্রাইভেট দিলাম কি? খেয়াল করেন, আমি সাধারণত প্রাইভেট জিনিস আমরা কি করি? ছোট হাতের দিই। ঠিক আছে? আমি প্রপার্টিটা পাবলিক বড় হাতের দিব, এই দুইটার মধ্যে তো প্যাচ খেয়ে যাবে, একটা বড় হাতের একটা ছোট হাতের, তাই না? তাহলে আমি নিচে কি একটা আন্ডার স্কোর দিলাম যাতে বোঝা যায়। কি দিলাম? আন্ডার স্কোর। ঠিক আছে? তো পয়েন্ট বানায় কি আমরা সেট করি না, তাই তো? ভ্যালু বসাই না? তার এক্স এত, তার ওয়াই এত, তাই তো? আবার এটা আমরা জানতেও চাই। তাহলে কি করবো দেখেন, পাবলিক, আপনি এর আগে লিখছেন না যে কে এটা, কি চৌধুরী, কি এম দিয়ে কে, আর লেখা দরকার নাই, ওটা সলভ হয় নাই তো। গতকাল বৃহস্পতিবার পাঠিয়েছি, যে এখন বললাম আজকের মধ্যে আমি চাই, দুপুরের মধ্যে আমি চাই। বৃহস্পতিবার কারণ বাজে বন্ধ ছিল। হ্যাঁ সোহাগ বলেন। হ্যাঁ বলেন। আপনার কথা বুঝতেছি না, জোরে বলেন। কি পাইছেন? হুম, আচ্ছা এদিকে খেয়াল করেন, ডাবল কি করতেছি খেয়াল করেন, বড় হাতের লেক্স লিখলাম, মানে কি এর হ্যালো, হ্যাঁ বল, হ্যাঁ কি অবস্থা, হ্যাঁ হ্যাঁ, কত মার্কেটে বেশি না, মার্কেটে বেশি না এটা। আচ্ছা আমি ক্লাসে আছি, আমি একটার সময় ফোন দিই আপনাকে। ঠিক আছে। এর কি প্রপার্টি, আমরা এক্স সেটও করতে পারি, নিতেও পারি, তাই তো? তাহলে কি লিখলাম, এইটা ছোট হাতের লেখেন আর বড় হাতের লেখেন, এটা আলাদা করার জন্য আমি আন্ডারস্কোর দিয়েছি, তাই এটা বড় ছোট মিস হয়ে যায়। তাহলে গেট ব্লকটা কি, যখন আমরা ভ্যালুটা জানতে চাবো, তাই তো? তাহলে কি লিখে আমরা সাধারণত কি দিস দিয়ে লেখেন, এটা নিশ্চয়ই। আবার ওইটা বড় হাতের এক্স দিতে যায় না। সেট মানে কি? আচ্ছা, তাহলে দিস ডট ইউজারের ভ্যালুটা কোথায় থাকে? ভ্যালুতে থাকে। আচ্ছা, এখন খেয়াল করেন, এটাতে কেন চেক বসাইলাম না, এটা জিরো হইতে পারে, নেগেটিভ হইতে পারে, সবই হইতে পারে, তাই না? তাই তো? আচ্ছা, তাহলে একটা ওয়াইও থাকবে, তাই না? হ্যাঁ, কি করলাম, এটারও গেট, তাই না? তাহলে কি হবে, দিস ওয়াই, এটার মধ্যে কোনো ফিল্টার নাই, কেন নাই? কারণ এটা সব ভ্যালু নিতে পারে।
নেগেটিভ পজিটিভ জিরো সবই সম্ভব এটাতে। না, এটা সিনট্যাক্স, এটা সেকেন্ড ব্র্যাকেট, এটা একটা ব্লক। হ্যাঁ, বারবার আমি বলতেছি কি এটা একটা ব্লক। কোন ব্লক কাজ করে? ভ্যালু দেওয়ার সময় কোন ব্লক কাজ করে? সেট। নেওয়ার সময়? তো এটা মনে রাখতে হবে তো। না, এটা দিলেও আপনাকে ও ঠিক করে নিচে নিয়ে নিবে, দিলেও ও ঘুরে দিবে। দিয়ে দেখেন, দেওয়া যাবে না কেন? মেথড উপরে থাকুক, আর এটা তো আসলে একটা মেথডের মতো, তাই না? এটা উপরে নিচে একই কথা, কিন্তু দুনিয়াতে কেউ লেখে না, আপনি লিখবেন কেন? ঠিক আছে, এই জন্য আমরা এই কাজটা করি না, কারণ এটা দেখতে হয়, অনেক মেথডে সেট থাকে না। এই তো। আচ্ছা, পয়েন্টে কি কি মেথড থাকতে পারে? এখন আমি যদি বলি, খেয়াল করেন, আমার মেইনটা কোথায়? এখানে, তাই না? পয়েন্ট p1 নিউ পয়েন্ট, তাই না? তাই তো। আমি যদি এখন কনসোল ডট রাইট লাইন দেই, কি হবে? p1, এটাকে প্রিন্ট করতেছিলাম, পর্দায় কি আসবে বলেন? আপনাকে যদি প্রিন্ট করতে বলি কি আসবে পর্দায় বলেন? এটাকে সে স্ট্রিং বানাইতে চাবে, তাই না? তাই তো। স্ট্রিংটা কেমনে বানাবে? সে তো, তার কাছে তো জাদু নাই। হ্যাঁ, এই যে কি আসছে, পয়েন্ট, এই ক্লাসের নাম চলে আসছে, নেম স্পেস সহ। এটা কেমনে আসলো? ও কি করছে? ডট টু স্ট্রিং এই কলটা দিচ্ছে, প্রত্যেকের মধ্যে এই মেথডটা আছে। এটা দিলে দেখেন একই আছে। এই- এটা কোড থেকে পাইলো? আপনি যখন কোনো ক্লাস বানান, সে কি করে? এরকম লেখে। এর অর্থ কি? আপনি কোনো না কোনো ভাবে ডট নেটের সমস্ত ক্লাসে কি কোথ থেকে ইনহেরিট করছে? তাদের বসকে অবজেক্ট, অর্থাৎ তার থেকে আসে সবাই। অবজেক্ট থেকে একটা আসছে, তার থেকে আপনি আসলেন, ওর থেকেই তো আসলেন নাকি? তাই না? আমরা দুনিয়ার সব মানুষ কি আদমের সন্তান না? কোনো না কোনো ভাবে, তাই তো। ঠিক আছে, এটা হলো কি এরকম অবজেক্ট, কারো থেকে ইনহেরিট করলে ওর সমস্ত কিছু আপনি পাই যান। এই অবজেক্টের মধ্যে কি দেওয়া আছে? টু স্ট্রিং দেওয়া আছে। এই জন্য দেখেন, p1 দিলেই কিছু জিনিস আমরা পাই যাই। কি কি পাই যাই? ডট দিলেই দেখেন কিছু জিনিস আসে। কি কি? আমি ইকুয়ালস, গেট হ্যাশ কোড, গেট টাইপ, টু স্ট্রিং, এগুলো আমি দিছি? এই চারটা তো আমি দিই নাই। এটা কোত্থেকে পাইছে? অবজেক্ট থেকে। কারণ সবাই কি অবজেক্ট থেকে না বললেও অবজেক্ট থেকে ইনহেরিট করে। ঠিক আছে, আপনি আরেকটা দিছেন, যে এটা পার্সন, তাহলে পার্সন নিশ্চয়ই অবজেক্ট থেকে আসছে, বা অন্য কিছু কোনো না কোনো ভাবে। রুট কোথায় আছে? তাহলে যত ইনহেরিট করেন অবজেক্টে সবকিছু আপনি পাবেনই, পাবেন না? তাহলে টু স্ট্রিংটা কি? অবজেক্ট ক্লাসে কি বলা আছে? যে টু স্ট্রিং করলে ক্লাসের নাম দিয়ে দাও, তাই না? হ্যাঁ, তাই তো। আপনি দেন আর না দেন, ডট নেট আসলে কি টু স্ট্রিং কেমনে বানায়? অবজেক্ট কোনো কিছু কি স্ট্রিং বানায় কেমনে? তার উপর কি কল দেয়? টু স্ট্রিং কল দিয়ে দেয়। বুঝা গেছে? কোনো কিছু কি স্ট্রিং বানায় কেমনে? ডট নেট টু স্ট্রিং কল দেয়। আপনি ইন্টিজার, ডাবল যাই আছে সবই কি অবজেক্ট থেকে আসছে না? সবার মধ্যে সে কি আসলে কি কল দেয়? টু স্ট্রিং কল দিয়ে নিয়ে আসে। তো অবজেক্ট ক্লাসে কি বলা আছে? টু স্ট্রিং এ কে ক্লাসের নামটা দিয়ে দাও। তাহলে আপনার নাম কি? আপনাকে যদি প্রিন্ট করি পর্দায় কি আসবে? হিউম্যান বিং, কারণ আমি ওই ক্লাসের জিনিস, তাই না? কিন্তু আপনি এটা কিভাবে কি করবেন? এটা দিয়ে কি আমার পয়েন্টটা কি, আমরা সাধারণত পয়েন্ট প্রিন্ট করলে কি আসে?
একটা প্যারেনথেসিসের ভিতর এক্স ওয়াই আসে, তাই না? তাই না? তাহলে সেটাকে আমরা চেঞ্জ করতে পারি। চেঞ্জ করতে পারি কেমনে? পাবলিক। এই যে দেখেন ওভাররাইট দেওয়া মাত্রই দেখবেন কি আছে, ওই যে দেখেন টু স্ট্রিং চলে আসছে, আসছে না? তাহলে আপনি কি করতে পারেন? আপনি বলতে পারেন এরকম যে একটা ফার্স্ট ব্র্যাকেট দাও, তাই না? হ্যাঁ, তার সাথে কি বসাও? কি এক্সট্রা বসাও, তাই তো? হ্যাঁ, তারপর কি একটা কমা দাও, স্পেস দাও, তারপরে কি কি লেখো? ওয়াইটা লেখো, তারপরে কি লেখো? একটা প্যারেনথেসিস দিয়ে বন্ধ করে দাও। হইলো দেখি, দেখেন তো কি হইলো? এই যে এখানে একটা ক্লাস পড়া নেই, তাই না? তার মানে কি কি বলছে দেখেন তো, একটা প্যারেনথেসিস দাও, তাই না? তারপরে এক্স এর মান আছে যা লেখো, তাই তো? তারপরে কি লেখো? কি কমা দাও একটা, তাই তো? তারপরে কি বলছি? তারপরে ওয়াই এর মানটা লেখো, তাই না? তারপরে কি? তারপর কি? এটা প্যারেনথেসিস বন্ধ করে, এটা লিখতে কষ্ট? প্লেস হোল্ডার দিয়ে সোজা, তাই না? প্লেস হোল্ডার কোথায় কাজ করে? যেখানে ফরম্যাটার আছে, তাই না? কি বলছিলাম? কনসোল ডট রাইট লাইনে ফরম্যাটার আছে, ঠিক আছে? তো এমনি স্ট্রিং এর মধ্যে ফরম্যাটার নাই, আপনি যদি ওইভাবে লিখতে চান কেমনে লিখবেন? কি করবেন? রিটার্ন স্ট্রিং এর মধ্যে একটা কি আছে? ফরম্যাট আছে, ঠিক আছে? তাহলে কি এখানে প্লেস হোল্ডার লেখেন, কি লিখতে চান আপনি? প্যারেনথেসিস, তাই না? তারপরে কি একটা একটা কিছু, তারপর একটা কমা, তারপর আরেকটা ভ্যালু, তাই তো? এই না? তাহলে প্রথম জায়গায় কি বসবে? এক্স, তাই না? পরের জায়গায় কি বসবে? ওয়াই। এখন যদি আমি প্রিন্ট করি পর্দায়, সে আসলে এই টুইস্টিংটা পাবে না? হ্যাঁ, না হলে অবজেক্ট পাইতো। আর আমি এখন কি করছি তো বলেন তো, নিজে লিখছি, তাই তো? তাহলে পর্দায় কি আসবে এখন বলেন? 0.0 আসছে, তাই না? আচ্ছা, আমরা এক্স ওয়াই বসাই। কেমনে বসাবো বলেন তো? P1 কি বললাম? এক্স কততে? শেষে P1 ডট ওয়াই কততে? 4 এ। তাহলে পর্দায় কি আসবে বলেন? 3,4, তাই না? হ্যাঁ, শিওর তো? তাহলে এটা কিভাবে আসলো? টু স্ট্রিং কল দিছে, তাই না? সে টু স্ট্রিং এর যদি আমি এটা না দিতাম, তাহলে কোত্থেকে পাইতো? ইনহেরিট করে সে যেটা পাইছে, তাই না? তাকে যেটা শেখানো হয়েছে। আর কি, আমি এখন লেখাপড়া শিখছি, নিজেরটা নিজে বলবো, তখন কি করবেন? কি লিখতে হয়? ওভার রাইট, মানে কি ওটাকে আমি চেঞ্জ করতেছি। কি করতেছি? তাহলে কি টু স্ট্রিং চেঞ্জ করে দিলাম, এখানে একটা বাড়তি কথা কি আছে বলেন তো? ওভার রাইট। এই কারণে কি হচ্ছে? এটা হয়ে যাচ্ছে না? হ্যাঁ, শিওর তো? এখন প্রপার্টি বোঝা গেছে? হ্যাঁ, বলেন। রান হয় কোথা দিয়ে আমরা কি জানি বলেন তো? মেইন দিয়ে রান হয় না? ক্লাসটা আগে লিখছিলাম মেইন এখানে, আর এখন লিখলাম আলাদা ফাইলে, একই কথা। নো, এই জায়গা দিয়ে রান হচ্ছে, এটা আপনার প্রজেক্টের মধ্যে আছে, আছে না? সেটা আপনার অংশ। আগে লিখছি প্রোগ্রামের ভিতর, আমি বারবার বলতেছিলাম, প্রতিদিন বলতেছিলাম যে যে কোনো জায়গায় ক্লাস লেখা যায়, আপনি একটা ফাইলে আলাদা ফাইলেও লিখতে পারেন। এখন ওটা কোথার মধ্যে আছে? ওই যে দেখেন পয়েন্ট ডট সিএস, ক্লাসটা এখানে লেখা আর ওইখানে লেখা একই কথা, আপনি নিচে লেখেন। আপনি এক কাজ করেন, নিচে লিখে দেন, এটা নিচে লেখেন, ওইটা এখান থেকে আই না ওইখানে লিখে দেন, তাও কাজ করবে। অর্থাৎ আপনার প্রজেক্টের মধ্যে যে কোনো ফাইলে এটা থাকলেই সে পাবে।
ঠিক আছে, কিন্তু ফাইলটা হইতে হবে সিএস ফাইল, সি শার্প ফাইল। তা না হলে এটা কম্পাইল হবে না, কারণ সি শার্প ফাইল ছাড়া অন্য কিছু কোড ধরে না সে। ঠিক আছে, কথা বুঝছেন? আমি কিন্তু প্রতিবারই বলতেছি যে অন্য জায়গায় লেখা যায়, যতবার আমি ক্লাস বানাইছি ততবারই বলছি না যে অন্য জায়গায় লেখলে একই কথা। প্রথম দিকে ফাইল ম্যানেজ করা অসুবিধা, এই জন্য আমি ওই জায়গায় লিখতেছিলাম যে দেখতে সুবিধা। ঠিক আছে, এখন ওইখানে লেখেন আপনি, আপনার কোনো সমস্যা নেই, আরেকটা ফাইল নিয়েন না। আবার